সমুদ্রে মাছ ধরতে গিয়ে ভুটভুটি থেকে পড়ে নিখোঁজ হলো এক মৎস্যজীবী। জানা গেছে মা বিমলা নামে একটি ভুটভুটি মঙ্গলবার দুপুরে 12:30 নাগাদ হরিপুর মৎস্য খুঁটি থেকে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য রওনা দেয়। প্রায় 1 নটিক্যাল মাইল দূরে মাছ ধরার সময় হঠাৎই ওই মৎস্যজীবী সমুদ্রে পড়ে যায় বলে অভিযোগ। জানা গেছে ভুটভুটির চালক সহ 3 জন মা বিমলা নামে ওই ভুটভুটি করে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। বুদ্ধদেব নায়ক নামে এক মৎস্যজীবী যখন বাড়ির সঙ্গে ফোনে কথা বলছিল, সেই সময় সঙ্গী 2 মৎস্যজীবী ভুটভুটিতে ঘুমাচ্ছিলেন। ঘুম থেকে উঠে জাল ছাড়ার জন্য এগিয়ে এলে বুদ্ধদেব নায়ক নামে ওই মৎস্যজীবীকে ভুটভুটিতে দেখতে পাওয়া যায়নি। অনুমান কোনোভাবে ওই মৎস্যজীবী সমুদ্রে পড়ে গিয়ে থাকতে পারে। হরিপুরে ওই খবর আসলে নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে প্রায় 4টি ট্রলার নিখোঁজ মৎস্যজীবীর সন্ধানে পাঠানো হয়। জানা গেছে নিকটে মৎস্যজীবীর বাড়ি শ্যামরাইবার জলপাই গ্রামে। গতকাল আমরা খবর পেয়েছি প্রায় 12টা-1টা নাগাদ সামরাইবার গ্রাম নিবাসী বুদ্ধদেব নায়ক হরিপুর মৎস্যখটির আন্ডারে একটা ভুটভুটি সমুদ্রে মাছ শিকার করতে যায় এবং 12টা-1টা নাগাদ বড় মাহাল সমুদ্রে যে মাহাল আছে সেখানে একটা ঘটনা ঘটে, উনাকে সেখান থেকে নিখোঁজ হয়েছেন। এবারে কিভাবে কি নিখোঁজ হয়েছেন আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। আমি রাত 1টার দিকে খবর পেয়ে আমি পুলিশ প্রশাসনকে, যেহেতু আমি সেই জোনের পঞ্চায়েত সমিতির সদস্য এবং মৎস্যজীবী উন্নয়ন সমিতির আমি সভাপতি মহকুমা, পুলিশকে ওসি সাহেবকে খবর দেই এবং কোস্টালকেও খবর দেওয়া হয়। আমাদের খোঁজাখুঁজি চলছে। মৎস্যখটিগুলোয় খবর দেওয়া হয়েছে, ল্যান্ডিং সেন্টারগুলোয় বন্দরে খবর দেওয়া হয়েছে কেউ যদি খোঁজ পান, এবং প্রত্যেকটা স্যাটেলাইটের মাধ্যমে, আমাদের ওয়্যারলেসের মাধ্যমে আমরা প্রত্যেকটা ভুটভুটি এবং ট্রলারদের মালিকদেরকেও জানানো হয়েছে যে এই মৎস্যজীবী যদি টোটাল ডিটেলস দিয়ে কেউ যদি খোঁজ পান আমাদেরকে তৎসহ আমাদেরকে খবর দেওয়ার জন্য বলা হয়েছে। নিশ্চিতভাবে আমরা প্রচেষ্টা চালাচ্ছি, পরিবারের পাশে আছি আমরা, এবং নিশ্চিতভাবে কোনো খবর পেলে আপনাদেরকেও জানাবো। পুলিশ প্রশাসনও তৎপরতার সঙ্গে ওনারাও খুঁজছেন। মৎস্যজীবী ওই ট্রলারের ভুটভুটিতে কতজন মৎস্যজীবী ছিলেন? সেই বুড়বুড়িতে সম্ভবত 7 থেকে 8 জন ছিলেন। আমরা